হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে আবার অনেক স্বাগত জানাই। আশা করছি সকলে ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি ভালোই আছি। আজ হচ্ছে সরস্বতী পুজো। সবার কাছে ভীষণ স্পেশাল একটা দিন, বিশেষ করে বাঙালিদের কাছে। আর আমার কাছে তো এই বছরের সরস্বতী পুজোটা ভীষণ ভীষণ স্পেশাল। বুঝতেই পারছেন যে এবছর যাকে আমি আমার সঙ্গে নিয়ে পুজোটা করছি, পরের বছর তাকে কোলে নিয়ে পুজোটা করব। তার জন্য মানে চেষ্টা করছি সমস্ত কিছু মেমোরি করে রাখার জন্য। আর এই তো মোটামুটি আগের দিন থেকেই সমস্ত পুজোর যে প্রস্তুতি ছিল সেগুলো শুরু করে দিয়েছিলাম। দোকান বাজার ইভানের পাপাই করে এনে দিয়েছে। আর আজকে যেহেতু শুক্রবার, ওর তো কাজের ছুটি নেই, মানে অফিস করতে হচ্ছে। তার জন্য আমি কালকে কিছু মিষ্টি বা যেগুলো করে রাখার মতো সেগুলো করে রেখেছিলাম। আজকে শুধু ভোগের খিচুড়ি বা ভাজা, আলুর দম, এই সমস্ত জিনিসগুলো ঠাকুরের জন্য যে ভোগটা করব সেটা করব। আর এখানে আমি রেডি হয়ে নিয়েছি। ইভান আর ইভানের পাপা একটু পরে আসবে। আর আমি ভেবেছিলাম কি একটা হলুদ রঙের শাড়ি পরবো। তো প্রত্যেক বছর তো হলুদ রঙের শাড়ি পরি, তার জন্য এবছরে আর হলুদ না পরে এই যে একটা গোলাপি রঙের শাড়ি পরেছি। ভাবলাম এবছর একটু অন্যরকম করে করি, প্রত্যেক বছরের সঙ্গে মেশালে চলবে না। আর ইচ্ছা আছে কি বলুন তো, যদি পরের বছর যেই হোক না কেন, যা আমার ছেলে হোক বা মেয়ে হোক, আমার ছোট্ট সোনাকে কোলে নিয়ে আবার একই রকম সেজে পরের বছরের সরস্বতী পুজোটা করব। তো যাই হোক, চলুন অল্প অল্প বেশ কিছু গোছানো বা পুজোর কাজ রয়েছে, সেগুলো করি আর আপনাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করি। সরস্বতী পুজোর দিনে যখন আমি এই ব্লগটা শ্যুট করছিলাম, তখন মনে মনে ভেবে রেখেছিলাম যে আমার প্রেগনেন্সি নিউজটা আপনাদের সঙ্গে এই পুজোর ব্লগের মাধ্যমেই শেয়ার করব। খুব আশা নিয়েই সুন্দরভাবে সেজে গুজে এই ব্লগটা শ্যুট করেছিলাম। কিন্তু জানেন তো, জীবনে সব কিছু নিজের মনের মতো বা নির্দিষ্ট সময়ে যখন আমি ভেবেছি, সব কিছু সবসময় হয় না। ভগবান একটা নির্দিষ্ট সময় ঠিক করে রাখেন, যেই সময়ে সে তার মন থেকে চাইবে তবেই আপনি সব কিছু করতে পারবেন। আমার সঙ্গেও ঠিক এরকমটাই হয়েছে, তার জন্যই কথাগুলো বলছি। আসলে এই সময় মানে সরস্বতী পুজোর সময় আমার একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, এবং সেই সময় ডক্টর যে কথাগুলো বলেছিলেন, তারপরে মনটা এতটাই ভেঙে পড়েছিল যে আর এই ভিডিওটা আমি এডিটও করিনি, আর আপনাদের সঙ্গে শেয়ার করা তো দূরের কথা। সেই সময়টা আমার এত বাজে কেটেছিল যে কোনো ভিডিও শ্যুট করা বা কোনো ভিডিও এডিট করা কোনো কিছুই করিনি, আপনাদের সঙ্গেও কিছু শেয়ার করিনি। আপনারা হয়তো দেখেইছেন যে সেই সময়ের পর থেকে মাত্র হাতে গোনা কয়েকটা ব্লগই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যাই হোক, চলুন সেই সময়টা পেরিয়ে এসেছি। এখন মোটামুটি একটা ঠিকঠাক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তাই মনে হলো আপনাদের সঙ্গে সেই দিনের ব্লগটা শেয়ার করে নিই। সেদিন সকাল সকাল সমস্ত কিছু করে নেবার পরে সেজে গুজে এসেছিলাম। এই যে ইভানের পাপাই বেশ কিছু ফুল এনেছিল, সেগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ঠাকুরের কাছে। যে জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে এই ফুলদানি দুটো পাশে রেখে দেবো তার জন্য। সাদা ফুল আমার ভীষণ পছন্দের। সাদা ফুল খুব তাড়াতাড়ি নষ্টও হয় না, জানেন তো। তবে সরস্বতী পুজোতে সাদা আর হলুদ এই দুটো ফুল দিলে দেখতে বেশ ভালো লাগে। তার সঙ্গে সঙ্গে ওই তো গোলাপি, নীল সমস্ত কিছু ছিল, সব মিলিয়ে মিশিয়ে ওই ফুলদানির মধ্যে একটু লাগিয়েছি। আর বাকি যে ছোট ছোট একটু ফুল ছিল সেগুলো কেটে নিচ্ছি, ঠাকুরের পায়ে দেওয়া হবে, অঞ্জলি দেওয়া হবে, সেই জন্য সব কিছু জোগাড় করে নিচ্ছি আগে ভাগে। বেশ কিছু কাজ তো আগের দিনে এগিয়ে রেখেইছি। আজ এই যে ভোগের খিচুড়ি করব, তার সাথে সাথে ইভানের বাবার যেহেতু অফিস আছে, ও তো ইভানকে দেখতে পারবে না, তাই ওকেও আমায় দেখে রাখতে হবে, ওর সঙ্গে একটু খেলতে হবে, তা না হলে আবার দেখা যাবে যে ওর মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, এই তো এদিকে আমি খিচুড়ি করবো বলে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ বাবা, মুগ ডালটা ভেজে নিয়েছি অল্প একটু, খুব বেশি কড়া করে ভাজিনি, তাহলে দেখা যাবে সিদ্ধ হতে বেশ অনেকটাই টাইম লেগে গেল। আর আগের দিনে আমি একটু মিষ্টি, চাটনি এগুলো করে রেখেছি। আর খিচুড়িতে দেবো বলে অল্প একটু ফুলকপি, বিনস, গাজর, টমেটো, ধনেপাতা এগুলো ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো না দিলে দেখবেন ভোগের খিচুড়িতে আপনি যদি একটু রকমারি সবজি দিয়ে করেন, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, আবার খিচুড়িটা দেখতেও ভীষণ ভালো হয়। আর এর সঙ্গে সঙ্গে এই যে ইভান একবার করে আসছে, মা এটা দেখো, এটা ঠিক হয়েছে কি না, এটা করো, আমার সঙ্গে খেলো। তো সব কিছু মিলিয়ে দিনটা বেশ তালে গোলে আবার তাড়াহুড়ো করেই সবটা করার চেষ্টা করছি। যদিও আজকে যে আমি একদম নির্জলা উপোস করেছি সেরকম কিছুই না, আমি অল্প একটু জল, মিষ্টি এগুলো খেয়েই নিয়েছি।
নিয়ে যা। হ্যাঁ, অল্প একটু। হুম। বলো। প্রচুর কাজ থাকে জানো তো, শুধু রান্না করলেও আর না, আবার ওর পিছনে অনেকটা টাইম চলে যায়। এই সমস্ত কাজ করতে করতে ওকেও আবার একটু হেল্প করতে হয়। Where is Ivan? Ivan is inside the door. হ্যালো। Hello. ঠিক আছে? ঠিক আছে, সব ঠিক আছে। বলো সব ঠিক আছে। সব ঠিক আছে। যাও খেলু করো, আমি এদিকে রান্নাগুলো করে নিই। হ্যাঁ বাবা। আর এই তো এদিকে ভোগের খিচুড়ির জন্য সমস্ত সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা ছোট টমেটো আর কিছুটা আদাও থেতো করে নিয়েছি। ঠাকুরের ভোগের খিচুড়ি বলুন, আলুর দম বলুন, বা যে কোনো নিরামিষ রান্নাতেই দেখবেন একটু আদা জিরে বাটা দিয়ে করলে খেতে বেশ ভালো লাগে। আমার মাকে তো দেখতাম যখনই আমাদের বাড়িতে কোনো পুজো হতো, ভোগের রান্না হতো, তখনই এরকম আদা জিরে একদম শিলের মধ্যে পেস্ট করে বেটে সেটাই তরকারিতে মশলা হিসাবে ব্যবহার করতো। এদিকে ডালটা অল্প একটু ভিজিয়ে রেখেছিলাম, খিচুড়ির জন্য অল্প চাল দিয়ে দুটোকে একসঙ্গে ধুয়ে নিচ্ছি। ডালটা সিদ্ধ হতেও টাইম লাগবে, আর যে ভাতের যে চালটা রয়েছে সেটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার জন্য মোটামুটি দুটো যদি একসঙ্গেই বসাই তাহলে হয়ে যাবে। নইলে কি হয়, বাড়িতে যখন দেখতাম যে খিচুড়ি হতো, মা আগে চালটাকে সিদ্ধ করে নিয়ে তারপরেই ডালটাকে দিত। তবে এখানে ডাল বলুন বা চাল বলুন সমস্ত জিনিস সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না জানেন তো। তার জন্য প্রেশার কুকারের ব্যবহারও খুব কমই করি এখানে। আমি যখন এসেছিলাম তখন একটা দিদি বলে দিয়েছিল, যেখানে প্রেশার কুকার পাওয়া যায় না, তুমি যখন আসবে প্রেশার কুকার অবশ্যই নিয়ে এসো। তো সেই হিসাবে তো প্রেশার কুকার নিয়ে এসেছিলাম। তারপর ইভান যখন ছোট ছিল ওর জন্য খিচুড়ি বানাতাম, সেটা প্রেশার কুকারে বানাতাম যাতে বেশ ভালো মতো গলে যায়। তারপর ও বড় হয়ে যাওয়ার পরে ওই মটর কড়াই সিদ্ধ বলুন, বিউলির ডাল বলুন, তখনই প্রেশার কুকারটা বেরোয়, কিংবা মাটন করতে হলে তখনই বেরোয়। তা না হলে এখন দেখছি প্রেশার কুকার আর বেশি ব্যবহারই করি না। এবছরের সরস্বতী পুজোর আগেই ইভানের পাপাই বলেছে, খুব বেশি চাপ নিয়ে তুমি সরস্বতী পুজো এবছরে করতে যেও না। তার জন্য আমি এবারে নির্জলা উপবাসও রাখিনি, এই জল মিষ্টি এগুলো সব খেয়েই নিয়েছি। এখন এই তো সমস্ত কিছু অল্প অল্প করে হলেও করার মন হচ্ছে। আসলে এখানে মন্দির তো খুব একটা নেই, আর যে কটা আছে সেগুলো ওই বাঙালি মন্দির অনেকটা নয়। তার জন্য মনে হয় বাড়িতেই একটু অল্প পুজো করি, কারণ সরস্বতী পুজো সে তো ছোটোবেলা থেকে মানে জন্মের পর থেকেই আমাদের রন্ধে রন্ধে রয়েছে। সরস্বতী পুজো, দুর্গা পুজো এগুলো হচ্ছে বাঙালির ইমোশন। তারপরে আবার এত দূরে থাকি তো, ইভান থাকে, সবসময় মনে হয় এই জিনিসগুলো করলে ও একটু দেখতে পাবে, আবার আমাদের মধ্যেও একটা ভালো লাগা কাজ করে। তার জন্যই ওই যতটা পারছি ততটা অল্প অল্প করে করার চেষ্টা করছি। তা না হলে ছোটোবেলায় বাড়িতে পুজো হোক আর নাই হোক, পাড়াতে কাকিমা জেঠিমাদের বাড়িতে পুজো, স্কুলেতে পুজো, কলেজে পুজো, তারপর আমাদের ওখানে কত মন্দির আছে বলুন। প্রত্যেকটা গলি থেকে বেরোলেই এক একটা মন্দির, আর সব মন্দিরেই দেখা যায় লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এগুলো তো হয়েই থাকে। সব সময় প্যান্ডেলে প্যান্ডেলে গান বাজছে, কোথাও নাচ হচ্ছে, আবৃত্তি হচ্ছে, সব মিলিয়ে এই দিনটার একটা আলাদাই আনন্দ, তাই না? সরস্বতী পুজোর দিনে অনেক আশা নিয়েই আজকের ব্লগটা বানিয়েছিলাম। তবে তারপরে আমার সময়টা এতটাই বাজে কেটেছিল, এতটাই খারাপ কেটেছিল, যে সেই মুহূর্তটার কথা মনে পড়লেই কেন জানি না ভীষণ মন খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আসলে আমাদের জীবনে কিছু কিছু বিষয় এরকম থাকে যেগুলো মনে হয় যে না মনে করাই ভালো, মনে করলেই বেশি দুঃখ পাই। তবে সেগুলোও তো জীবনের অংশ, সেই দুঃখগুলো ছিল বলেই আজকের যে আনন্দটা রয়েছে সেটা উপভোগ করতে পারছি, বুঝতে পারছি দুটো ডিফারেন্স কতটা, খুশি হতে পারছি। তার জন্য ভাবি যে না, ভগবান বোধহয় এরকম ভেবেই আমাদেরকে সুখ দুঃখ দুরকমভাবে ভাগ করে দেয়, তাই না? যাই হোক, আমার সরস্বতী পুজোর দুদিন পরে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল ইউরোলজিতে। কারণ আপনাদের তো আগের অনেকগুলো ভিডিওতেই বলেছি যে আমার কিডনি স্টোন আছে। তবুও অল্প করে এই কারণেই বললাম, যারা নতুন বন্ধু হয়েছেন তারা হয়তো বুঝতে পারবে না, তার জন্য। তো কিডনি স্টোনের জন্য আমাকে ইউরোলজিতে রেফার করা হয়, এবং বলা হয় যে আপনার যেহেতু প্রেগনেন্সি আছে, আমরা তো কিডনি স্টোনের জন্য কিছু করতে পারবো না, তো আপনি ইউরোলজিতে দেখান, উনি যেটা সাজেস্ট করবেন সেই অনুযায়ী চলবেন। আর এখানে আরেকজনের কাণ্ড খালি দেখুন। হাতে কি তোমার হাতে কি?
গোলাপ জামুন নিয়ে নিয়েছো, আর মুখেও পুড়েছো। দেখলেন ইভানের কাণ্ডটা, মুখের মধ্যে একটা আবার হাতে দুটো গোলাপ জামুন নিয়ে এসেছে। বাড়িতে যদি আমি মিষ্টি বানাই, বিশেষ করে এই গোলাপ জামুন, তাহলে ও দেখতে পেলেই একদম টপাটপ মুখের মধ্যে পুড়ে দেয়। তো যাই হোক, এই তো এখানে ইভানের পাপাই একটু লাইট দিয়ে ঠাকুরের জায়গাটা সাজিয়ে দিচ্ছে, আর আমরা বাড়িতে মা, বাবা, ইভানের দাদু সবাইকে ফোন করে নিচ্ছি। বাড়িতে যখন কোনো পুজো হয় বা অনুষ্ঠান হয়, আমরা আগে বাবা মার আশীর্বাদ নিয়ে নিই, তাদেরকে দেখিয়ে দিই কীরকম কী করেছি, তারপরেই পুজো শুরু করি। আসলে বাড়িতে থাকলে যে কোনো পুজোই হোক না কেন, সবাই একসঙ্গে বসে অঞ্জলি দেওয়া, পুজো দেওয়া বা পুজোর জোগাড় করা সব কিছু তো একসঙ্গে করা হয়। এখানে তো সেটা সম্ভব নয়, তাই জন্যই বাড়িতে ফোন করে নিই। আর পুজোর কাজ বলুন বা পুজো বলুন, সকলকে সঙ্গে নিয়ে করতেই কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর আজকের পুজোটা কি বলুন তো, উইকডেজের মধ্যে পড়ে গেছে, একদম শুক্রবারে পড়েছে। যদি শনিবারে পড়তো তাহলে ইভানের পাপায়ের অফিসের ছুটি থাকে, ও একটু হাতে হাতে সাহায্য করে দেয়। মা ছেলে মিলে আজকে যতটা যা তালে গোলে পেরেছি করেছি। আর ইভানের পাপাইকে বলেছিলাম, তুমি 1 ঘন্টার জন্য একটু ছুটি নিয়ে এসো, যাতে আমরা 3 জনে একসঙ্গে বসে পুজোটা করতে পারি আর একসঙ্গে অঞ্জলি দিতে পারি। ছোট আলুর দম, নতুন আলুর দম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেবি পটেটো, ছোট ছোট যে নতুন আলু হয়। ও শুরু হয়ে গেছে পুজোর আগেই? পুজোর জন্য ওয়েট কিছু নেই? কুল, এখানে খিচুড়ি, এখানে মিষ্টি, এখানে সমস্ত ফল কেটে রাখা রয়েছে। এখানে একদম একদম পারফেক্ট। এখানে সমস্ত কিছু এবার তাহলে শুরু করা যাক। হ্যাঁ, সব রেডি হয়ে গেছে। এটাকে একটু বড় করে বিছিয়ে নিই, রেডি হয়ে গেছি। ইভানের ব্যাপার তো অফিস ছিল, করতে করতে তাও অনেকটাই হেল্প করেছে। এই যে এদিকে আমাদের ঠাকুর ফাকুর সাজানো হয়ে গেছে। আর এখানে কই ইভান, কই দেখি? লেগো নিয়ে বসে গেছে, লেগো ম্যান। হ্যাঁ, কেমন হয়েছে বলো? হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ, সবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ইভানের পাপাই হচ্ছে ক্যামেরার সামনে কথা বললে একটু ইতস্তত বোধ করে, তো কি বলবো বুঝতে পারে না। এই যে সবকিছু হয়ে গেছে, চলো এবার পুজো স্টার্ট করি। পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, প্রদীপ, পঞ্চপ্রদীপ সমস্ত কিছু এক জায়গায় করে নিয়েছি। আর ঠাকুরের ভোগের জন্য 5 রকম মিষ্টি, খিচুড়ি, আলুর দম, দই যা কিছু বানিয়েছিলাম সব কিছু সুন্দর করে ঠাকুরের সামনে সাজিয়ে দিয়েছি। এবার 3 জনে একসঙ্গে বসে পুজোটা করব। সরস্বতী পুজোর 2 দিন পরে যখন আমি ইউরোলজি ডক্টরের কাছে যাই, উনি বলেন যে দেখুন, প্রেগনেন্সিতে তো অনেক রকম কমপ্লিকেশান হয়, তবে আপনার যেটা রয়েছে কিডনি স্টোনের সঙ্গে প্রেগনেন্সি, এটা ভীষণই রেয়ার। আর কিডনি স্টোনে যে সমস্ত জিনিস করতে হয়, যেমন ধরুন এক্স-রে বা সিটি স্ক্যান, আপনি যেহেতু প্রেগনেন্ট সেগুলো তো আমরা কিছুই করতে পারছি না, কাজে আমরা বুঝতেও পারছি না যে আপনার স্টোনটা কীরকম অবস্থায় রয়েছে বা কতটা কমপ্লিকেটেড। আর এই মুহূর্তে আপনি যেহেতু সুস্থ রয়েছেন, আমরা এই সমস্ত কিছুই করতে পারবো না। তো ওটা শুনে আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম যে যদি আবার ব্যথা হয় বা যদি কোনো বাচ্চার প্রবলেম হয়, কোনো ট্রিট না করলে কি করে পুরোটা চলবে। তো উনি একদম আমাদের সাফ জানিয়ে দিয়েছিলেনই বলা চলে যে উনি কিছু করতে পারবেন না। যদি কোনো কিছু প্রবলেম হয় বা বাড়াবাড়ি কিছু হয়, এবং আমার যখন আগের মানে স্টোনের যখন ব্যথাটা 1 বছর আগেও আমার একবার হয়েছিল, তখন আমি যখন সিটি স্ক্যান হয়েছিল তাতে দেখা গিয়েছিল যে আমার 4 স্টোন রয়েছে কিডনিতে। কিন্তু 1 বছর পরে সেই স্টোনটা কতটা বেড়েছে বা কমেছে বা কী হয়েছে সেটা ওনারা যেহেতু বুঝতে পারছেন না, ওনারা কোনো রকম ট্রিটমেন্ট করতে পারবেন না। উনি তখন বলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি সুস্থ আছেন এবং মানে ভগবানের কাছে বলুন বা গডের কাছে প্রে করুন যেন আপনি পুরো প্রেগনেন্সিটাই এইভাবে কাটিয়ে দিতে পারেন। আর খুব বেশি পরিমাণে জল খাবেন যাতে কোনো জায়গায় আপনার স্টোন স্টাক না হয়। আর প্রেগনেন্সিতে বাচ্চার বোনের জন্য বা হাড়ের গঠনের জন্য মায়ের বডিতে খুব বেশি পরিমাণে ক্যালসিয়াম তৈরি হয়, যেটা কিডনি স্টোনের জন্য একদমই ভালো নয়। তো তখনই ইভানের পাপাই জিজ্ঞাসা করে, যদি এরকম কিছু সিচুয়েশন হয় যে খুব কমপ্লিকেটেড হয়ে গেল, তখন কি হবে? তো তখন উনি যেটা বলেছিলেন সেটা কিছুটা এইরকম যে যদি স্টোন 10 এর বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অপারেশন করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রেগনেন্সির কোনো গ্যারেন্টি দিতে পারছি না। আপনি যেহেতু বেঁচে আছেন, আমাদের দায়িত্ব আপনাকে সুস্থ রাখা, স্বাভাবিক রাখা।
তো এই কথাটা শোনার পরে একজন বাবা-মার কীরকম অবস্থা হতে পারে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। তো আমাদের অবস্থাও ঠিক সেরকমই ছিল। উনি এটা বললেন যে, "এরকম কিছু হবে না, আপনারা টেনশন করবেন না। আপনারা আপনাদের গাইনোকোলজিস্টের সঙ্গে কথা বলুন যে, আপনি কোন পর্যায়ে আছেন এবং আপনার বাচ্চার ডেভেলপমেন্ট কতটা কি হয়েছে এবং আপনার বাচ্চার সমস্ত অর্গান ডেভেলপ হয়েছে কিনা বা কোন সময়ে গেলে আপনি রিস্ক ফ্রি জোনে থাকবেন, সেই সমস্ত কিছু নিয়ে কনসাল্ট করুন। আমার মনে হচ্ছে সমস্ত কিছু ভালোই হবে।" Please, I need to do good power Sony because I want to get an A plus, not every time F. And phonics and small letter everything I Small can. letter and phonics, please. And I can blend properly বলে দাও। I can blend properly. Here's your flower back. Is your flower back. Thank you বলো God. Thank you, সরস্বতী God. সরস্বতী Thank you, Saraswati. সরস্বতী মা দেবী Saraswati Ma Devi. আমাকে বিদ্যা দাও, Amaya Bedda Dao. বুদ্ধি দাও, Buddhi Dao. আমি যাতে বড় হতে পারি, আমাদের বড় হচ্ছে যাতে পারি মানুষের মতো মানুষ হই, মানুষের মানুষই সকলকে হেল্প করি। সবটা হেল্প করি so I can help everyone. so I can help সেই দিনটা আমাদের কি অবস্থা হয়েছিল সেটা মুখে বলে বোঝানো খুবই কঠিন। প্রতিটা দিন সূর্যোদয় হয় আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন আগামী দিনগুলো প্রত্যেকটা খুব ভালো হয়, কোনো প্রবলেম না হয়। পৃথিবীতে যে বাচ্চাটা আসছে তাকে তুমি সুস্থ রেখো, তার সাথে সাথে আমাদেরকেও ভালো রেখো। তোমার আশীর্বাদে আগামী দিনগুলো যেন সুন্দর হয়, আমি যেন একটা সুস্থ স্বাভাবিক সন্তানের মা হতে পারি। তো এই তো এই কি বলবো আসলে বুঝতে পারছি না। তারপরে আমাদের গাইনোকোলজিস্টের কাছেও যাই। ওনারও অনেক কিছু কথা শুনি যেগুলো একটা ছোট্ট ভ্লগের মধ্যে বলা একদমই সম্ভব নয়। পরবর্তী ভ্লগে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশ অনেক কিছু জোগাড় সমস্ত কিছু করে উঠতে পুজোতে বসতেও যেরম দেরি হয়েছিল, সেরম পুজো শেষ করতেও প্রায় 3:30 মতো বেজে গিয়েছিল সেদিন। ইভানও ছোট মানুষ, ও অল্প কিছু খেয়েই ছিল। তার জন্য তাড়াহুড়ো করছিলাম যে পুজোটা শেষ করে অল্প একটু অপেক্ষা করব। ঠাকুরকে খাওয়ারও তো একটু সময় দিতে হবে। মা বলতো সমস্ত পুজোর পরে ঠাকুরকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হয়, যাতে ঠাকুর আমাদের প্রসাদ বানিয়ে দিতে পারে। আর সেদিনকে আমার ননদের ছেলে আমাদের বাড়িতে এসেছিল, তাই আবার ওকে ফোন করে দেখাচ্ছিলাম কীরকম কী করেছি। তো যাই হোক এই তো এরকমভাবেই সেদিনের পুজোটা সম্পন্ন করেছিলাম। আর এখানে আমি সবার জন্য মানে আমাদের 3 জনের জন্যই একটু করে প্রসাদ নিয়ে নিচ্ছিলাম। আজকে তো এটা খেয়েই চলবে। আর বিকালবেলার দিকে আমাদের যেরকম গোটা সেদ্ধ হয় অল্প একটু বানানোর চেষ্টা করেছিলাম। যাই হোক চলুন আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।